মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দিলেন এক চূড়ান্ত হুঁশিয়ারি। তার সাফ কথা, হয় নতুন পরমাণু চুক্তি করুন, নয়তো প্রস্তুত হন এক ভয়াবহ হামলার জন্য। গত বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ পোস্টে ট্রাম্প জানিয়েছেন, একটি বিশাল মার্কিন নৌবহর বা আর্মাডা দ্রুত গতিতে এবং পূর্ণ শক্তি নিয়ে ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি ইরানকে সতর্ক করে বলেছেন, সময় ফুরিয়ে আসছে। ট্রাম্পের দাবি, ইরানকে এখনই আলোচনার টেবিলে এসে একটি ন্যায্য চুক্তিতে সই করতে হবে, যেখানে পরমাণু অস্ত্র তৈরির কোনো সুযোগ থাকবে না। তিনি গত জুন মাসে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে মার্কিন বোমা হামলার কথা মনে করিয়ে দিয়ে হুমকি দেন, যদি এবার চুক্তি না হয় তবে পরবর্তী হামলা হবে আরও অনেক বেশি ধ্বংসাত্মক, ফার ওয়ার্স অ্যাটাক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই হুমকির মুখে দমে যেতে নারাজ ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হুমকির মুখে ইরান কোনো আলোচনায় বসবে না। তিনি বলেন, হুমকি এবং আলোচনা একসাথে চলতে পারে না। আরাকচি আরও জানান, ওয়াশিংটন যদি ইরানকে পরীক্ষা করতে চায় তবে যুদ্ধের জন্য তেহরানও প্রস্তুত। এরই মধ্যে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের ভূমিকার কড়া সমালোচনা করেছে আমেরিকা। মানবাধিকার সংস্থাগুলির দাবি, বিক্ষোভে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে ট্রাম্পের এই নতুন হুমকি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ইরানের দিকে ধেয়ে আসছে মার্কিন নৌবহর, তেহরানও অনড় তাদের অবস্থানে। এখন দেখার বিষয়, পরিস্থিতি কি কূটনৈতিক আলোচনার দিকে মোড় নেয়, নাকি বিশ্ব সাক্ষী হতে চলেছে আরও একটি ভয়াবহ যুদ্ধের। চোখ রাখুন আমাদের চ্যানেলে পরবর্তী আপডেটের জন্য।